ডেসক্রিপশন লিস্ট। ওকে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আরেকটা হলো ডেসক্রিপশন লিস্ট। আচ্ছা, আমরা প্রথমে অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করছি। অর্ডার লিস্ট মানে বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলতে কি, নির্দিষ্ট করে দিচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে, যে প্রথমে তুমি এটা নিয়ে আসো, তারপরে এটা নিয়ে আসো, একটা ধারাবাহিকতা আছে। কি আছে বলো তো ভাইয়া? ধারাবাহিকতা আছে। মানে দেয় না যে ঈদের মধ্যে বাজার করতে দেয়, তোমরা তো বাজার করতে যাও না, ছেলেরা যায়, ঠিক না? বাজার করতে যাওয়ার সময় কি করে মা, ওই একটা লিস্ট করে দেয়, এটা আনতে হবে, এটা আনতে হবে, প্রথমে যেটা সব থেকে সেটা প্রথমে, এরকম করে দেয় নাকি? আচ্ছা, এছাড়াও তোমাদের যখন রুটিন থাকে, রুটিনে লেখো না 1 নাম্বার এই সাবজেক্ট পড়বো, 2 নাম্বার এই সাবজেক্ট পড়বো, ঠিক না? 1 নাম্বার মানে কি, প্রথমে আমি ওই সাবজেক্টটাই পড়বো, তারপরে এই সাবজেক্ট পড়বো। এক কথায় কি, ধারাবাহিকতা থাকে। মানে আমার যে কাজগুলোতে ধারাবাহিকতা থাকে সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট। তারপরে যে লিস্টে কি থাকে বলো তো ভাইয়া? ধারাবাহিকতা, 1-এর পর 2, 2-এর পর 3, অথবা এ বি সি ডি, মানে প্রথম লাইন, তারপর লাইন আসবে কোনটা, তারপরে কোনটা আসবে, এটা নির্দিষ্ট বা একটা ধারাবাহিকতা থাকে। এটাকে বলা হয় অর্ডার লিস্ট। মনে থাকবে তো ভাইয়া? অর্ডার লিস্ট মানে কি, যে লিস্টের ধারাবাহিকতা থাকে, যে লিস্টের কি থাকে, তাকে কি বলবো আমরা? অর্ডার লিস্ট। ওকে, তাহলে অর্ডার লিস্টকে আমরা অনেক প্রকারে করতে পারি। অর্ডার লিস্টের কাউন্টডাউন অনেকভাবে করতে পারি, মানে হিসাবটা অনেকভাবে করতে পারি। যেমন দেখো তো ভাইয়া, এখানে আমরা সাবজেক্টের একটা লিস্ট করেছি। সাবজেক্ট লিস্টের মধ্যে কি কি আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। বলো তো ভাইয়া, প্রথমে কোন সাবজেক্ট আসবে, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে ম্যাথ। তার মানে ধারাবাহিকতা আছে। তাহলে কি লিস্ট? অর্ডার লিস্ট। আচ্ছা বলো তো ভাইয়া, এই ধারাবাহিকতা আমরা কি দিয়ে হিসাব করা শুরু করেছি? 1, 2, 3, 4 না? আচ্ছা, এইখানেও একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এবার ধারাবাহিকতা আমরা কোনটা দিয়ে শুরু করেছি? এবিসিডি, মানে আমরা হিসাব করছি এবার এবিসিডি দিয়ে। তারপরে দেখো তো ভাইয়া, পরের লিস্টে আমরা কি করেছি? ছোট হাতের এবিসিডি, তারপরেরটাতে রোমান সংখ্যা, বড় হাতের রোমান সংখ্যা, তারপরেরটাতে। আচ্ছা, এইগুলো সবগুলো তাহলে যেহেতু ধারাবাহিকতা আছে, সবগুলো কি লিস্ট? অর্ডার লিস্ট। আমরা এই অর্ডার লিস্টের কাজ শুরু করব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এটাকে আমরা, এটা প্রশ্ন হিসেবে আমরা এক সাইডে রাখলাম। এবার এটার এইচটিএমএল কোড করা শুরু করছি। তোমাদের ফোল্ডার কোনটা, কোথায় আছে? আইসিটি ক্লাস নাটোর ব্যাচ 2, এটা না? এই তোমাদের 3 নাম্বার ক্লাসে আটকে আছে। ক্লাস 4, মাউসে রাইট ক্লিক করতে হবে, নিউতে যাবা, টেক্সট ডকুমেন্টে যাবা, সব কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে কেটে দিবা। আমরা দিলাম, যেহেতু লিস্ট শিখাচ্ছি, তাহলে আমরা আগে অর্ডার লিস্টটা লিখে নিই। তাহলে ORDER, অর্ডার LIST, অর্ডার লিস্ট ডট HTML। তাহলে আমাদের ফাইলের নাম কি লিখলাম বলো তো ভাইয়া? .html। দেখো তো ফাইল নাম চলে আসছে। ওকে, এই ফাইলটাকে ওপেন করতে হবে কয় জায়গায় বলো তো ভাইয়া? 2 জায়গায়। মাউসে রাইট ক্লিক করতে হবে, ওপেন উইথ গুগল ক্রোম। আউটপুট দেখার জন্য এটাকে আমি একটু ছোট করে রাখি, যেন একসাথে আউটপুটটা দেখতে পাই। ওকে, আবার ওপেন উইথ, রাইট ক্লিক করবো, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও। তোমাদের কলেজে কোনটা খুঁজবা? নোটপ্যাড। মানে প্রথমে বসে যেন ভিজুয়াল স্টুডিও খুঁজে না, স্যার কিন্তু ওটা দিবে না, সফটওয়্যারটা ওখানে দিয়ে রাখবে না। আচ্ছা, এটাকে সাইড করে রাখলাম। আমাদের প্রশ্নটাকে পাশে নিই। প্রথম লিস্টটা আমরা শুরু করব। প্রথমে আমরা এইচটিএমএলটা করে নিই, সিনট্যাক্সটা লিখে নিই, স্ট্রাকচারটা তৈরি করে নিই। এইচটিএমএল শুরু করব, শেষ করব। এইচটিএমএলকে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। হেড, হেডের মধ্যে টাইটেল থাকবে। বলো তো ভাই, টাইটেল হিসেবে এবার কি লিখবো? আমরা কি শিখছি? তাহলে কি লিখবো? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। হেডের পর শুরু হবে কে? বডি। আমরা অ্যান্সার কি এই বডির মধ্যে করবো না? আচ্ছা, প্রথমে কি লেখা আছে? সাবজেক্ট, ঠিক না? ক্যাপশন, ক্যাপশনের মধ্যে লিখলাম SUBJECT, সাবজেক্ট। ক্যাপশন তো দিতে জানো নাকি? ওকে, ক্যাপশনের নিচে আমরা এবার অর্ডার লিস্ট লিখবো। অর্ডার লিস্ট লেখার জন্য
বলো তো বডির মধ্যে ফুল ফর্ম ব্যবহার করতে হয় না শর্ট ফর্ম ব্যবহার করতে হয়? অর্ডারের প্রথম অক্ষর কি? ও। আর লিস্টের এল, তাহলে ও এল, অর্ডার লিস্ট। ওকে, আচ্ছা বলো তো ভাইয়া এই পুরোটা হলো অর্ডার লিস্ট, দেখতে পাচ্ছ তো নাকি? আমি একটু জুম করে নিলাম। তাহলে পুরোটা হলো অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে এই ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এগুলো আছে না ভাইয়া সাবজেক্ট? এই সাবজেক্ট হলো লিস্ট আইটেম। এগুলোকে কি বলা হয়? লিস্ট আইটেম। মানে কি ওই যে 1 2 3 এভাবে যে সিরিয়াল নাম্বার মেনটেন করি, ওগুলো সবগুলো হলো লিস্ট আইটেম। মানে ওই লিস্টের একটা কি আইটেম, মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তাহলে আমাদের লিস্ট আইটেমের মধ্যে প্রথমটা কি আছে বলো তো ভাইয়া? ফিজিক্স। তাহলে ফিজিক্সটা কি? লিস্ট আইটেম। ফিজিক্সটা কি আছে? লিস্ট। আচ্ছা, লিস্ট আইটেমের জন্য কোন ট্যাগ ব্যবহার করব? সংক্ষেপে বলো তো, লিস্ট আইটেম। থ্যাংক ইউ। কি লিখবো? এল আই। থ্যাংক ইউ। মুখস্থ করতে হবে ট্যাগ। এবার প্রথমে এল আই এর মধ্যে লিখবো ফিজিক্স। আচ্ছা, তারপরে আরেকটা লিস্ট আইটেম কে আছে বলো তো ভাইয়া? কেমিস্ট্রি। এই বুঝতে পারছো তো? বায়োলজি বানান ভুল হলে বলবা। দেখো তো ভাই সবগুলো লিস্ট আইটেম লেখা শেষ। ওকে, ও এল হলো অর্ডার লিস্ট। ও এল মানে কি? তুমি যে লিস্টটা লেখা শুরু করেছো এটা কি ধরনের লিস্ট লেখা শুরু করেছো? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করব? অর্ডার লিস্ট। দুইটা ওয়ার্ড না ভাইয়া? প্রথম ওয়ার্ডের কি আছে বলো তো? অর্ডার। অর্ডারের প্রথম অক্ষর কি? ও। আর লিস্টের প্রথম অক্ষর কি? এল। তাহলে একটু কোন ট্যাগ আমরা লিখবো এখানে? ও এল। তাহলে ও এল মানে কি? অর্ডার লিস্ট। আর এই যে অর্ডার লিস্টের মধ্যে এইগুলো হলো লিস্ট আইটেম। এইগুলো এক একটা কি বলো তো ভাই? লিস্ট আইটেম লেখার জন্য লিস্ট আইটেমের ফুল ফর্ম হলো লিস্ট আইটেম। সংক্ষেপে কি লিখতে পারি? লিস্টের প্রথম অক্ষর এল, আর সরি লিস্ট আইটেম। এল মানে হলো লিস্ট, আইতে আইটেম। সংক্ষেপে লিখবো এল আই। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা, আমার কি লেখা শেষ? সবগুলো লিস্ট আইটেম লেখা শেষ। এবার দেখার বেলা, ঠিক না? চলো দেখি। এখানে তো আমার ফাইল আছে, ঠিক না? দেখো তো এই যে অর্ডার লিস্ট ডট এইচটিএমএল আছে না, এই ফাইলের নামটা চেঞ্জ হয়ে লেখা আসার কথা কি? অর্ডার লিস্ট। ওকে, রিলোড দেই। দেখো তো অর্ডার লিস্ট আসছে। দেখো তো নিচে আসছে ক্যাপশন। আচ্ছা, তারপরে কি লেখাগুলো আসছে? আচ্ছা, অনেক সময় এটাকে ক্যাপশন বাদে হেডিং 1 দিয়েও লেখা হয়। মনে রাখবা লেখা কি বড় মোটা আছে কিনা দেখতে হবে। সাবজেক্ট লেখাটা কি আছে? বড় আর কি আছে কিনা? মোটা আছে কিনা। অনেক সময় H1 H2 H3 দিয়েও লেখা হয়। আমরা এখন আমাদের এখানে যেটা লেখা আছে সেটা ক্যাপশন দিয়ে দেখি। আমাদের ইয়ে দেওয়া আছে প্রশ্ন, এটা কি দিয়ে আছে? ক্যাপশন দিয়ে। ওকে, তাই আমরা কোনটা দিয়ে করেছি? ক্যাপশন দিয়ে করেছি। ক্যাপশনের পাশে দুটো কোলন ছিল সেটা তো নাই ভাইয়া ও এখানে কোলন ছিল। H1 দিয়েও করা যেতে পারে। বড়, সব থেকে বড়, হ্যাঁ সব থেকে বড় হেডিং হবে। আচ্ছা, দেখো তো ভাইয়া কোলন ছিল, কোলন আসছে, দেখতে পাচ্ছ? কোলন আসছে না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। অর্ডার লিস্ট আমাদের আরেকটা আছে না? এই মেসেজিং পরে করেন, দেখেন তো এবার। হ্যাঁ, ও 1 2 লিখলাম না, চলে আসলো কেন? এইটাই হলো অর্ডার লিস্টের কাজ। অর্ডার লিস্ট ডিফল্ট আকারে 1 2 3 4 সিরিয়াল নেয়। এই অর্ডার লিস্ট ডিফল্ট আকারে কি সিরিয়াল টানে সে? 1 2 3 4, অর্ডার লিস্টের ডিফল্ট এটা। এছাড়াও আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি টাইপ। অর্ডার লিস্টের মধ্যে কি লিখতে পারি? TYPE, টাইপ ইকুয়াল টু কোটেশনের মধ্যে আমরা লিখলাম 1। এতেও 1 2 3 4 করে আসবে। দেখো আমাদের আউটপুট আসে কিনা। দেখো কি 1 2 3 4 করে আসছে না? কিন্তু আমাদের 2 নাম্বার যে লিস্টটা আছে সেই লিস্টটা কি 1 2 3 4 করে আছে? তাহলে এটা তৈরি করবো কি করে? একই জিনিস থাকবে। এই যে 1 লিখছি না ভাইয়া, ওর মধ্যে এসে বড় হাতের এ লিখে দেবো। আর কোনো কাজ নাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করবো। এইবার দেখো ভাইয়া লিস্টটা কি, মানে সংখ্যা বা চলক দিয়ে শুরু হয় ওইটা লিখে দিতে হবে। দেখো তো ভাইয়া রিলোড দেই, কি আসছে? বুঝতে পারছো? লিস্টটা কি করলাম? টাইপটা চেঞ্জ করলাম। কি চেঞ্জ করেছি?
মানে প্রথমে আমরা কোন টাইপ রাখছিলাম 1 2 3 4 করে সিরিয়াল নিছি, এবার কি নিলাম বলো তো ভাই এবিসিডি। আচ্ছা আমি চাচ্ছি ছোট হাতের এবিসিডি রে কাউন্ট করতে, তাহলে এখানে কি লিখবো ছোট হাতের এ, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, এখানে রিলোড দেবো, দেখো তো ভাইয়া আসছে ছোট হাত। আচ্ছা আমি চাচ্ছি রোমান সংখ্যা দিয়ে করতে, রোমান সংখ্যা বড় হাতের না, বড় হাতের করলাম, কন্ট্রোল এস, দেখো তো ভাইয়া আমি কোনটা চেঞ্জ করছি আর চেঞ্জ হয়ে যাচ্ছে বলো তো ভাইয়া টাইপ, আমরা চেঞ্জ করছি কি টাইপ। আচ্ছা প্রথম টাইপটা আমরা দিয়েছিলাম 1 2 3 4 ভাবে, এটা ডিফল্ট ছিল, তারপরে আমরা এ বড় হাতের এ দিলাম, সবগুলো কি আসলো বড় হাতের এ, তারপরে দিলাম কি ছোট হাতের এ, তারপরে বড় হাতের রোমান সংখ্যা দিলাম। এবার যদি আমরা ছোট হাতের রোমান সংখ্যা দেই, কঠিন কি বলো তো ভাইয়া, খুব ইজি আসছে। আচ্ছা হ্যাঁ ভাইয়া টাইপ না দিলেও আর দিলেও সমস্যা নেই। আচ্ছা খুব সুন্দর প্রশ্ন, ওটাতে আমি এখন যাচ্ছি। এবার দেখো ভাইয়া কন্ট্রোল সেভ, আমরা এখানে একটা কাজ করব, দেখো তো ভাইয়া পরের লিস্টটা কত থেকে শুরু হয়েছে দেখো তো, সবগুলো কি 6 থেকে শুরু হয়নি? আচ্ছা প্রথমটা থেকে শুরু করলাম, প্রথমটা কত থেকে শুরু হচ্ছে 6 7, মানে সংখ্যা আছে না 1 2 3 4 সিরিয়াল না, তাহলে বলো তো সিরিয়ালটা কত, এ দিব না 1 দিব, এই টাইপ কত দিব, টাইপ 1 2 3 4 করে সিরিয়াল আসছে না, তার মানে প্রথম অক্ষর 6 না, প্রথম অক্ষরটা দিতে হবে, এ দিতে হবে, প্রথম অক্ষরটা কি এ, টাইপ এ না দিলেও হবে কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা এরপর এবার শুরু হবে কত থেকে, এই সিরিয়ালটা শুরু হবে কত থেকে এখানে বলে দিতে হবে, শুরু হওয়া ইংরেজি কি বলতো ভাইয়া স্টার্ট, তাহলে এখানে কি লিখতে হবে এস টি এ আর টি স্টার্ট, ইকুয়াল টু কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। লিখছিলাম না কেন, ওখানে কত থেকে শুরু হয়েছিল 1 থেকে শুরু হয়েছিল, তাহলে 1 থেকে শুরু হলে বলে দিতে হবে যে স্টার্ট কত থেকে শুরু হবে, তাহলে শুরু হবে কখন বলে দিব, যখন 1 থেকে না শুরু হয়ে 5 থেকে 4 থেকে 3 থেকে 2 থেকে অন্য একটা নাম্বার থেকে সিরিয়ালটা শুরু হবে, তখন আমাকে বলে দিতে হবে কত থেকে তুমি শুরু করতে যাচ্ছ। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? তাহলে বলো তো ভাইয়া এটা কি 1 থেকে শুরু হয়েছে না কত থেকে শুরু হয়েছে, তাহলে এখানে স্টার্টের মধ্যে কত দেখবো বলো 6, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, এই যে ব্রাউজারে এসে রিলোড দেবো, দেখো তো ভাই কত থেকে শুরু হয়েছে এবার সিরিয়াল 6 থেকে। আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া পরের লিস্টটা কি ছিল, এফ থেকে শুরু হয়েছে না, এফ মানে কি বড় হাতের এফ কিনা, তার মানে বড় হাতের এফ এর প্রথম অক্ষর কি ছিল এ, তাহলে কি দেবো আমরা বড় হাতের এ দিব, আর স্টার্ট কত থেকে শুরু হলো 6 থেকে। আচ্ছা দেখি দেখো তো আসছে এফ থেকে শুরু হয়েছে। আচ্ছা এবার দেখো এই এখানে এফ দেবো না, এফ কয় নাম্বারে আছে এ বি সি ডি ই এফ, কত নাম্বার 6 নাম্বারে পি আছে এফ, কখনো এফ বসায় দেওয়া যাবে না, স্টার্টে নাম্বার বসাতে হবে কত থেকে। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা এরপরে কারো প্রশ্ন আছে এর মধ্যে? সর্বদা সংখ্যা, এই যে এটাই সংখ্যা লিখতে হবে, এখানে কখনো ক্যারেক্টার লেখা যাবে না। আচ্ছা আমি এখানে লিখে দেখাই, এফ বসালাম, আমার কত থেকে শুরু হয়েছে বলো তো ভাইয়া, দেখো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখো এখানে আসে কিনা, কত থেকে শুরু হয়েছে বলো তো ভাইয়া, বসালে হবে সর্বদা কত বসাতে হবে, মানে সংখ্যা বসাতে হবে, ক্যারেক্টার বসানো যাবে, হ্যাঁ তার মানে 6। বুঝতে পারছি ভাইয়া? এখানে কেউ যদি এফ বসায় আসে তাহলে স্যারও কিন্তু এফই বসাই দিবে। আচ্ছা তারপরে আসি ভাইয়া, এবার যদি ছোট হাতের এবিসিডি করতে চাই, এই যে পাশাপাশি বলতে স্পেস দিয়ে। আচ্ছা বলো তো ভাইয়া টাইপটা কি অ্যাট্রিবিউট না, এই টাইপ দ্বারা একটা অ্যাট্রিবিউট পাস করলাম অর্ডার লিস্টকে, আবার স্টার্ট দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট পাস করলাম, স্টার্ট কখন দেবো যখন 1 থেকে শুরু হবে না সিরিয়ালটা। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা এরপরে দেখো তো ভাইয়া আমি যদি চাই ছোট হাতের এবিসিডিতে কাউন্ট করতে, তাহলে কিন্তু ছোট হাতের এ বসাইবো, স্টার্ট কত থেকে শুরু হবে 6 থেকে শুরু হলো। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা আমি যদি বলি এখান থেকে 6 থেকে শুরু করব না, আমি শুরু করব 9 থেকে, আমি শুরু করবো কোথা থেকে
কন্ট্রোল এস দিলাম, দেখো তো ভাইয়া 9 থেকে শুরু হয়েছে, বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আচ্ছা, তার মানে তুমি কত থেকে শুরু করতে চাচ্ছ সেটা এখানে বলে দিতে হবে। আমি চাচ্ছি 4 থেকে শুরু হোক, তাহলে দেখো 4 থেকে আসবে, আসছে ভাইয়া? আচ্ছা, তাহলে পারবো কি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট? বলো। রোমান সংখ্যা না? আচ্ছা, রোমান সংখ্যা এখানে ছোট হাতের আই দিয়ে দিলাম। কত থেকে শুরু হবে বলো তো ভাইয়া? 4 থেকে। দেখো তো আসছে 4 থেকে। আচ্ছা, যদি একটু বড় হাতের রোমান সংখ্যা দেই এখানে, দেখো তো আসছে ভাইয়া বড় হাতে। তার মানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এবার কি তোমাদের কাছে ক্লিয়ার হতে পারছে? ও, আনঅর্ডার লিস্ট এখনো দেখায়নি না? আচ্ছা, ঠিক আছে, অর্ডার লিস্টে ওকে হতে পারছে নাকি? সবার ওকে হয়েছে অর্ডার লিস্ট? ওকে, যদি অর্ডার লিস্ট ওকে হয়ে থাকে তাহলে তোমরা আগে এই কোডটা করে নাও তো ভাইয়া। এটা হলো প্রশ্ন আর এটা হলো উত্তর, খুলে নাও পাশাপাশি। খুলে নিছো? তুলতে হবে না? হাতে তুলে ফেলেছো? আচ্ছা, তাড়াতাড়ি তুলো। ওরা যেমন তাড়াতাড়ি তুলেছে তোমরা তুলো, আমি একটু পুশ করে রাখি।